আজকের ব্লগটা একটু ভিন্ন রকম। আজকের ব্লগের সাবজেক্টটা হচ্ছে বুফে। বুফে খাওয়া তো আমাদের অনেকেরই পছন্দ। এইটা আমরা ফুডি হই অথবা নন ফুডি হই, বা পেটুক হই অথবা নন পেটুক হই, বুফের কোনো ইনভাইটেশন থাকলে অথবা বুফে খাওয়ার কোনো উপলক্ষ থাকলে সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে একটা উত্তেজনা চলে আসে যে পেট ভরে খাবো। তো যারা বুফে খাইতে এক্সপার্ট, অর্থাৎ বুফেতে গিয়ে একসাথে 40 বা 50টা আইটেমের ম্যাক্সিমামই কিছু না কিছু টেস্ট করে আসতে পারেন বা টাচ করে আসতে পারেন, তাদের নিয়ে তো কথা নেই। কিন্তু যারা নর্মালি একাধিক আইটেমের বুফে কিভাবে খাইতে হয় এটা নিয়ে খুব বেশি ধারণা নাই, তাদের জন্য আজকের ভিডিওটা। আমি নিজে যে খুব পেটুক বা আমি নিজে যে খুব বেশি খাইতে পারি ব্যাপারটা এরকম না, কিন্তু তার মানে এই না যে কমন কিছু সাজেশন আমি দিতে পারবো না। আমি হয়তো কিছু ট্রিক্স বা কিছু টিপস বলে দিতে পারি, যেগুলো জানলে হয়তো আপনারা নেক্সট টাইম বুফেতে গেলে বা সামনে কোনো বুফের দাওয়াত থাকলে এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। আমরা অনেক সময় যে জিনিসটা করি সেটা হইতেছে, যদি আজকে দুপুরে কোনো বুফের দাওয়াত থাকে বা আজকে রাতে কোনো বুফের দাওয়াত থাকে, তাহলে আমরা তার আগের বেলা, অর্থাৎ দুপুরে বুফের দাওয়াত থাকলে সকালবেলায় অথবা রাত্রে বুফের দাওয়াত থাকলে দুপুর বেলায়, আমরা অনেকেই আছে যে খাই না, যে এই বেলা না খাই পরের বেলা আমরা বুফেতে গিয়ে ইচ্ছা মতো খেয়ে আসি। এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি ভুল, এই কাজটা করবেন না। আপনি যদি খালি পেটে থাকেন, আপনার অন্যান্য বিষয় বাদ দিলাম, ঠিক যখন আপনি খাইতে যাবেন তখন আপনার অ্যাপেটাইট নষ্ট হয়ে যেতে পারে। সো এই কাজটা করবেন না। আপনি এটা আগের বেলা নর্মালি যতটুকু খান তার চেয়ে দরকার পড়লে একটু কম খান। এরপর যেটা করতে হবে, যখন আপনার বুফের কোনো ইনভাইটেশন থাকবে, আপনি সবার আগে যেটা মাথায় রাখবেন, আপনি অবশ্যই যদি সম্ভব হয়, যদি এটা কোনো অফিসিয়াল বা কর্পোরেট কোনো বুফে ইনভাইটেশন না থাকে, তাহলে অবশ্যই একটা ঢোলা ঢোলা ফ্লেক্সিবল জামা পরে যাবেন, যেন আপনি রিল্যাক্স করতে পারেন। দেন যেটা করতে হবে, বুফেতে যাওয়ার পর সবার আগে একটা সার্ভে করবেন যে বুফেতে কি কি মেনু অ্যাভেলেবল। আপনি পুরাটা ডাইনিং স্পেস একটা চক্কর দিবেন, পুরাটা খাবার সজ্জিত করে রাখার স্পেসটা একবার চক্কর দিবেন এবং বুঝে নেবেন যে ওখানে আসলে কি কি ধরনের খাবার আছে। দেন আপনি লিস্ট করবেন কি কি খাবার খাওয়া যায়। এই ক্ষেত্রে আমি কিছু জিনিস বলে রাখি। তো 2 ধরনের খাবার আপনি অবশ্যই আগে অ্যাভয়েড করবেন। একটা হচ্ছে যে খাবারটা আপনি রেগুলার খান, অর্থাৎ আপনার বাসার ভাত, ভর্তা, শাক, সবজি, বাসার পরিচিত মাছ, মুরগি, এইসব। এবং একই সাথে অ্যাভয়েড করবেন ওকেশনাল কিছু ফুড, যেটা নর্মালি আপনি কোনো ইনভাইটেশনে গেলে অথবা রেস্টুরেন্টে গেলে অথবা বিয়ে বাড়িতে গেলে খান। যেমন ধরেন বিরিয়ানি, পোলাও, রোস্ট, রেজালা, এইসব। কারণ এগুলো তো আপনি প্রতিদিন অথবা মাসে 1-2বার খানি। তো আপনি যেহেতু বুফেতে যাচ্ছেন, বুফেতে অবশ্যই আপনি ইউনিক আইটেমগুলো ট্রাই করবেন। সো আপনার হাতে থাকলো যে আইটেমগুলো, সেগুলো হচ্ছে ইউনিক কিছু ডেজার্ট, সি ফুড টাইপের কিছু আইটেম, কিছু এক্সেপশনাল কিছু স্যুপ এবং স্যুপের কিছু কন্ডিয়ামেন্ট, সাথে বিভিন্ন ধরনের ফ্রাই, বিভিন্ন ধরনের ফিশ ফিঙ্গার্স, বিভিন্ন ধরনের ইউনিক কিছু মাংসের বেস প্রিপারেশন। এই জিনিসগুলো আপনি ট্রাই করতে পারেন। তো সবার আগে যেটা করবেন, আপনি অবশ্যই লাইট খাবার দিয়ে শুরু করবেন। কার্ব জাতীয় খাবার আপনি খাবেন না। ভাত, পোলাও জাতীয় আইটেম যেটা বললাম, এটা আপনি খাবেন না। যদি খেতেই হয় একদম শেষে খাবেন। শুরুতে আপনি ইউনিক কিছু ফুড ট্রাই করেন এবং সাথে কিছু সালাদ রাখবেন। এবং অবশ্যই প্রথমবার আপনি আপনার ডিশে স্যুপ এবং অন্থন এই জিনিসগুলো পারতপক্ষে রাখবেন না। কারণ সবাই যেটা করে, রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খাওয়ার যেরকম একটা অভ্যাস, এখানে গিয়েও সবার প্রথমে একটা স্যুপ ট্রাই করে, কিন্তু স্যুপ জিনিসটা আপনার পেটে অনেকটা জায়গা নিয়ে নিবে এবং আপনার অ্যাপেটাইটটা অনেকটাই নষ্ট করে দিবে। সো স্যুপ প্রথমেই না খেয়ে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে ইউনিক সি ফুড বা আদার আইটেমস। দেন অবশ্যই মাঝখানে কিছু সালাদ খাবেন। খুব বেশি লিকুইড খাবেন না, শুধু গলার তৃষ্ণা মেটানোর জন্য যতটুকু না খেলেই না ঠিক ততটুকু খাবেন। এরপর আপনি কিছুক্ষণ গল্প গুজব করেন, আপনি একটা রেস্ট দেন 15 থেকে 20 মিনিটের। দেন আপনি আপনার কোনো একটা সেকেন্ড ডিশ ট্রাই করেন। যদি ওই বুফে রেস্টুরেন্টে আপনি দেখেন কোনো ধরনের কোনো লাইভ প্রিপারেশন হচ্ছে, অর্থাৎ লাইভ কোনো কাবাব বা ফিশ কাবাব, লাইভ কোনো ধরনের ডোসা, স্পেশাল কোনো পরোটা, স্পেশাল কোনো প্রিপারেশন, এগুলো যদি হচ্ছে, এবার আপনি চাইলে ওগুলো ট্রাই করতে পারেন। কারণ এগুলো আপনি সচরাচর সব জায়গায় পান না বা অ্যাভেলেবল ট্রাই করেন না। এবং এগুলো খাওয়ার পর সাথে আবার কিছু সালাদ খাবেন ফাঁকে ফাঁকে, এবং দেন আবার কিছুক্ষণ রেস্ট নেবেন। নেক্সট ধাপে গিয়ে আপনি কিছু ইউনিক কিছু মাংসের প্রিপারেশন আপনি আপনার পছন্দ মতো ট্রাই করতে পারেন। এবং পারতপক্ষে খুব বেশি পরিমাণ রাইস অথবা পোলাও অথবা বিরিয়ানি ট্রাই করবেন না। যদি একেবারেই ট্রাই করতে হয়, এটা একদম শেষ ফেজে গিয়ে ট্রাই করবেন। আপনি অবশ্যই প্রথমবার এবং দ্বিতীয়বার খাওয়ার পর একটু গ্যাপ নেবেন। এই গ্যাপে আপনি 2টা কাজ করবেন। একটু আড্ডা দিবেন যেন আপনার মাইন্ড ডাইভার্ট হয়।
শুধু খাবার খাইতে হবে, আমি একটা বুফে রেস্টুরেন্টে আসছি, আমার হাতে 3 ঘন্টা সময়ের মধ্যে এই এই আইটেম কভার করতে হবে, এই বিষয়গুলো যতই আপনি আপনার মাথায় নেবেন ততই আপনি একটা প্রেশার ফিল করবেন। সো এই জিনিসটা আপনি মোটেও করবেন না। তারপর যদি মনে হয় যে না আমার অমুক ভর্তাটা একটু ট্রাই করি, বা অমুক বিরিয়ানিটা একটু ট্রাই করি, অমুক মাংসটা একটু ট্রাই করি, দেন আপনি ওগুলো ট্রাই করতে পারেন। কারণ একটা বুফে রেস্টুরেন্টে গিয়ে কোনো আইটেম রেখে এসে ওই আফসোসটা করা হোক, এটা আমি চাই না। তারপর আপনি ট্রাই করবেন সবার লাস্টে ডেজার্ট আইটেমগুলো। ডেজার্ট আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের কেক, পুডিং, এগুলো তো ট্রাই করবেনই। দেখবেন ইউনিক কোনো ধরনের কোনো প্রিপারেশন আছে কিনা, যে প্রিপারেশনগুলো নর্মালি আপনি বাসায় খান না। ওখানে দেখবেন অনেক সময় পায়েস বা মিষ্টান্ন আইটেম থাকবে, সেমাই থাকবে, বিভিন্ন ধরনের কেক থাকবে, জেলি থাকবে। এগুলোর বাইরে যদি কোনো ইউনিক আইটেম পান, আগে ওগুলো ট্রাই করবেন, তারপর বাদ বাকি আইটেম ট্রাই করবেন। শেষে যদি ওখানে কোনো জুস অ্যাভেলেবল থাকে সেগুলো ট্রাই করবেন। মোটামুটি বুফে খেতে গেলে এই জিনিসগুলো মাথায় রেখে আপনি বুফে খাবেন, তাহলে দেখবেন আপনি বুফেটা এনজয় করতে পারবেন। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা অনেকেই ভাবি যে বুফেতে গেলে টাকা উসুল করতে হবে, ইটস ইউর উইশ, বাট আমার যেটা মনে হয় যে এই মাইন্ডসেটগুলো না রেখে বুফেতে গিয়ে আমি ইউনিক কতগুলো আইটেম ট্রাই করলাম এবং ইউনিক একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারলাম কিনা, এই এক্সপিরিয়েন্সটা হওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কিছুর চেয়ে। তো আমার মনে হয় এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার একটা প্রপার বুফে এক্সপিরিয়েন্স হবে। খুব বেশি চাপ নিবেন না, সময় ধরে খাবেন, রিল্যাক্সড ওয়েতে খাবেন, রিল্যাক্সড একটা ড্রেস পরে যাবেন যেন আপনার কোনো ধরনের কোনো প্রেশার ফিল না হয়, এবং ওই মাইন্ডসেটটাই মাথায় আনবেন আমি কোনটা ট্রাই করলাম, এটা পারতেছি না কেন, ওইটা খাইতে পারতেছি না কেন, আয় হ্যাঁ আমার হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, আমার পেটটা তো ভর্তি, আমি তো আইটেমটা ট্রাই করলাম না, সময় পাইলাম কিনা। এই বিষয়গুলো আপনি কখনোই মাথায় আনবেন না, কোনো প্যারা নিবেন না। আমি আবার বলি এই ভিডিওটা তাদের জন্য যারা খুব বেশি একটা বুফে খান না বা খাওয়ার এক্সপিরিয়েন্স নেই, মূলত এটা তাদের জন্য। আর এখানে আমি একটা স্পেশাল বিষয় বলে রাখি, বুফে খাওয়ার যে আইটেমগুলো এখানে অনেক রিচ ফুড থাকে, অনেক ধরনের হাই ক্যালোরিযুক্ত খাবার থাকে, তেল অনেক খাবার থাকে, অনেক চর্বিযুক্ত অনেক খাবার থাকে। এই ভিডিওতে যা যা বললাম এগুলো একজন ডায়েটিশিয়ান বা একজন ডক্টর হয়তো সেম টু অনেক কথা বলবে না, বাট বুফেতে যদি আপনার খাইতে হয় সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মাথায় রেখে খেতে যেতে পারেন, তাহলে আপনি একটা ইউনিক এক্সপিরিয়েন্স পাবেন।